আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। সবার প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা রেখে আজকে আমি দুইটা ব্যাপারে একটু বলতে চাচ্ছি। এর ভিতরে একটা প্রথম বিষয় হচ্ছে যে আমরা জানি যে দীর্ঘ 16 বছর বাংলাদেশে স্বৈর শাসক ফ্যাসিস্ট শাসক দেশ পরিচালনা করেছে এবং এই পরিচালনা করতে গিয়ে তাদের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক সংগঠন অনেক ধরনের মিছিল মিটিং অনেক আন্দোলন করেছে, কিন্তু কেউই রাস্তায় ঠিকমতো দাঁড়াতে পারেনি। এই সরকার তাদেরকে বিভিন্নভাবে জেল জুলুম এবং নির্যাতনের মাধ্যমে তাদেরকে রাজপথে কোনো সময় আন্দোলনে স্থান দেয় নাই, আন্দোলনে তাদের কোনো সফলতাও দেয় নাই। কিন্তু 1 মাসের আন্দোলনে আমাদের ছাত্র জনতার যে অভূতপূর্ব বিজয়, সেটা আসলে সারা বিশ্ব ইতিহাস স্মরণ রাখবে বলে আমার বিশ্বাস। এর একটা প্রধান কারণ হচ্ছে যে রাজনৈতিক দলগুলা মাঠে তাদের যে প্রধান বিষয় সেটা হলো আন্দোলনে একাগ্রতা। জান দেব তবু আমাদের বিজয় ছিনিয়ে নিয়ে আসব, প্রাণ দেব তবু আমরা আমাদের সাফল্যে আমরা অটল থাকব। আমাদের রাজপথের আন্দোলনে মানুষের যে বিভিন্ন সময় বিভিন্ন সংগঠন যেভাবে রাজপথে তাদের আন্দোলন সংগ্রাম করেছে, সেই আন্দোলন সংগ্রামে আমরা দেখেছি যে খুব অল্প সময়ের ভিতরেই তারা পিছু হটে গেছে। কিন্তু ছাত্র জনতা প্রথম থেকেই রাজপথে তাদের তাজা রক্ত রাজপথের রঙিন করে দিয়েছে, বুক পেতে দিয়েছে বুলেটের কাছে, যার কারণে তারা এই মাত্র 36 দিনের আন্দোলনে এ দেশকে স্বাধীন করতে, অনেকে স্বাধীনতা বললে মন খারাপ করে, স্বৈরাচার মুক্ত করতে সক্ষম হয়েছে। যাই হোক, এখন আমার বক্তব্য হচ্ছে যে এই সহস্রাধিক তাজা প্রাণ যাদের বিনিময়ে আমরা এই নতুন একটা স্বৈরাচার মুক্ত ফ্যাসিবাদ মুক্ত একটা দেশ আমরা পেলাম, সহস্রাধিক ছাত্র জনতা যারা এখনো পঙ্গুত্বের বরণ করে তারা বিছানায় কাতরাচ্ছে অথবা হসপিটালে চিকিৎসাধীন আছে, যাদের অঙ্গহানি হয়েছে, যাদের হাত পা কেটে ফেলতে হয়েছে, অন্ধ হয়ে গেছে যারা, তাদের জন্য আসলে আমরা কতটুকু কি করতে পারছি। আমার বিশ্বাস আজকের যে উপদেষ্টা পরিষদ আছেন এবং সেখানে 2 জন ছাত্র উপদেষ্টাও প্রতিনিধি হিসাবে আছেন, তো এই ছাত্র জনতা যারা তাদের তাজা রক্ত দিয়ে এই সংগ্রাম আন্দোলন করে এই দেশটাকে একটা ফ্যাসিবাদ মুক্ত করল, তাদের জন্য আমাদের এই উপদেষ্টা মণ্ডলী, আমাদের এই নতুন সরকার কতটুকু কি করতে পারছে। আমরা জানি যে বাংলাদেশে এই মুক্তিযোদ্ধার ধোয়া তুলে ভুয়া মুক্তিযোদ্ধা সার্টিফিকেট নিয়ে অনেকেই মাসের পর মাস বছরের পর বছর যত ধরনের সুযোগ সুবিধা নেওয়া প্রয়োজন সব নিয়েছে, অথচ এই সত্যিকারের শহীদ মুক্তিযোদ্ধারা যারা এই দীর্ঘ এক মাস 6 দিন সংগ্রাম করে তাদের রক্ত দিয়ে তাদের অঙ্গহানি করে এই দেশকে স্বৈরাচার মুক্ত করল, তাদের জন্য কি আমাদের কিছুই করার নাই? আমার বিনীত নিবেদন এই উপদেষ্টা মণ্ডলীর কাছে যে একটি ঘোষণা দেন অন্তত, যদি তারা মনে মনে কিছুটা হলেও
প্রশান্তি অনুভব করে যে না, এই সরকার, এই জনগণ যাদের জন্য আমরা জান দিয়েছি, প্রাণ দিয়েছি, তাদের আত্মীয় স্বজন, তাদের বাবা মা, তাদের ভাই বোন, তারা যেন এতটুকু মনে করে যে হ্যাঁ, আমরা আমাদের সন্তান হারিয়েছি ঠিক আছে, কিন্তু এই দেশের মানুষ আমাদেরকে স্মরণ করেছে। এই শহীদদের অবশ্যই সারা জীবন যতদিন আমরা এই দেশ থাকবে ততদিন আমাদেরকে তাদের অবশ্যই স্মরণ করতে হবে। স্মরণ করার একটা মাধ্যম তৈরি করতে হবে। তাদেরকে অবশ্যই আমাদেরকে আর্থিকভাবে সচ্ছল করে রাখতে হবে, যাতে তারা কখনোই এই আর্থিক কষ্টে কোনো সময় অবশ্যই খেয়াল রাখতে হবে। তাদেরকে প্রয়োজনে আমাদের একটি ঘরের ব্যবস্থা করে দিতে হবে। যারা এখনো পঙ্গু অবস্থায় তারা অসহায় জীবনযাপন করছে, তারা যেন এই পঙ্গুত্বের মধ্যেও তারা যেন তাদের ভিতরে একটা মানসিক তৃপ্তি তৈরি হয় যে হ্যাঁ, আমরা অবহেলিত না। আমার বিনীত নিবেদন, আগামী 14 তারিখে একটা এই বিশেষ আয়োজন করা হয়েছে। যারা এই আন্দোলনে তাদের জীবন দিয়েছে অথবা তাদের অঙ্গহানি হয়েছে, পঙ্গুত্ব বরণ করেছে, তাদের চোখ নষ্ট হয়ে গেছে, তাদের জন্য 14 তারিখের এই যে আয়োজন করা হয়েছে চীন বাংলা মৈত্রী সম্মেলন কেন্দ্রে, সেখানে যেন অন্ততপক্ষে তাদের জন্য একটা বিশেষ কোনো প্যাকেজ ঘোষণা করা হয়, যাতে তাদের কষ্টটা কিছুটা হলেও লাঘব হয়। তাদের জন্য অবশ্যই আমরা যেখানে আছি সেখান থেকে যেন অ্যাটলিস্ট সহানুভূতি, যার যতটুকু আছে, ক্ষমতা আছে, ততটুকু দিয়ে যেন তাদেরকে আমরা সহযোগিতার হাত বাড়াই, সেই জন্য আমি সবাইকে আকুল আবেদন করছি। আরেকটা বিষয় আমি বলতে চাচ্ছি, সেটা হলো গত 16 বছরে বাংলাদেশের প্রতিটি মানুষ তাদের মানসিকতার ভিতরে একটা বিশাল আমূল একটা পরিবর্তন আমি লক্ষ্য করেছি। আমরা যখন অনেক ছোট ছিলাম তখন দেখেছি একজন মানুষ আরেকজন মানুষের সাহায্যের জন্য, সহযোগিতার জন্য সবসময় চেষ্টা করেছি, অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য চেষ্টা করেছি। কিন্তু গত 16 বছরে মানুষের মানসিকতার এত পরিবর্তন ঘটেছে যে মানুষের জন্য মানুষ, একটা অসহায় মানুষের পাশে দাঁড়ানো, কাউকে একটু সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া, এই বিষয়গুলি আমরা একেবারেই ভুলে গেছি। আমরা কিভাবে নিজের স্বার্থে, নিজের জন্য, নিজেকে নিয়ে আমরা বেশি ব্যস্ত কিভাবে থাকা যায়, নিজের কিভাবে পকেট ভরা যায়, নিজের স্বার্থ কিভাবে সিদ্ধি করা যায়, এইটা নিয়ে আমরা এত বেশি ব্যস্ত হয়ে গেছি যে আমাদের পাশের মানুষটা, সে ভালো আছে না মন্দ আছে, তার দুমুঠো খাবার জুটলো না জুটলো না, অসুস্থ অসহায় অবস্থায় সে কিভাবে আছে, এই যে পাশ ফিরে একটু দেখার মানসিকতা আমাদের প্রায় শেষ হয়ে গেছে। আজকে তাই আমার আকুল আবেদন, মানুষের প্রতি মানুষের মমত্ববোধ, মানুষের প্রতি মানুষের ভালোবাসা, মানুষের প্রতি মানুষের সহযোগিতার মনোভাব, এই গুণটা আমাদেরকে আবার ফিরিয়ে আনতে হবে। প্রতিটি মানুষ আমরা একে অপরের সহযোগিতা যদি পাই, তাহলে এই দেশ অনেক উন্নত দেশের চেয়েও ভালো একটা দেশে পরিণত হবে। আমার বিশ্বাস, আমরা অনেকেই দেশে বিদেশে যারা ভ্রমণ করেছেন তারা অনেক সময় দেখেছেন যে একজন মানুষের কোনো কিছু প্রয়োজন হলে, সহযোগিতার প্রয়োজন হলে, কোনো সাহায্যের প্রয়োজন হলে
কোনো কিছু ব্যাপারে সহযোগিতা প্রয়োজন হলে আমরা দেখেছি তারা কতটা সহযোগী সুলভ আচরণ করেছে। আমাদের দেশে আমাদের বাবা মারা বা তারও যারা বয়োজ্যেষ্ঠ আমাদের, তারা কিন্তু আমাদের ছোটবেলা থেকে এই শিক্ষাই দিয়েছে যে মানুষ মানুষের জন্য। একজন মানুষ অসহায়, আমার মাঝে মাঝে আমার খুব কষ্ট হয়, একটা জিনিস আমি লক্ষ্য করি, সেটা হলো যে রাস্তাঘাটে অনেক সময় অ্যাক্সিডেন্ট হয়। একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হলো, কোথায় দৌড়ে গিয়ে তাদেরকে একটু সহযোগিতা করা, অনেকে দেখি যে ভিডিও করতে ব্যস্ত হয়ে যায়, মোবাইল নিয়ে তাড়াতাড়ি ভিডিও করতে ব্যস্ত হয়ে যায়। তো এটা একটা কালচারে পরিণত হয়েছে আমাদের বাংলাদেশে, যে কোথায় একজন মানুষ অসুস্থ হয়ে গেল, কোথায় একটা মানুষ অ্যাক্সিডেন্টে তার দ্রুত সাহায্যের প্রয়োজন হলো, কোথায় আমাদের হসপিটালে আমাদের তাকে একটু স্থানান্তরে করার দ্রুত প্রয়োজন হলো, এগুলোর দিকে আমাদের এখন মানসিকতার এই পরিবর্তনের কারণে আমরা এগুলো থেকে, এই মানসিক থেকে আমরা অনেক দূরে চলে গেছি। তো আমার সবার কাছে আমার আকুল আবেদন যে আমাদের আশেপাশে আমরা যারা যতটুকু পারি মানুষের ভিতরে এই মানবিক গুণটাকে জাগ্রত করা যায় কিভাবে তাদেরকে আবার অনুপ্রাণিত করানো যায়, তাদেরকে আবার কিভাবে মানুষের পাশে দাঁড়ানোর মানসিকতা সম্পন্ন একজন মানুষ হিসাবে তাদেরকে মোটিভেট করা যায়। এই জন্য আমার রিকোয়েস্ট যে সবাই আমরা একটু কাজ করি, সবাই আমরা নিজে মানুষের পাশে দাঁড়াই এবং আরও 5 জনকে মানুষের পাশে দাঁড়ানোর শিক্ষা দেই। আমরা আমাদের এই জেনারেশনের তো একটা আছে, বাট আমরা আমাদের ভালো একটা জায়গা আছে, আমাদের এখনো আমরা পারবো। সেটা হচ্ছে যে আমাদের এই জেনারেশন জেড, কিন্তু তারা এই মানুষের পাশে মানুষের দাঁড়ানো, একজন ছাত্র আরেকজন ছাত্রের পাশে গিয়ে দাঁড়ানো, একজন আরেকজনের সহযোগিতার জন্য দৌড়ে গিয়ে পাশে দাঁড়ানো, এই শিক্ষায় কিন্তু তারা এখনো শিক্ষিত আছে। তো এটা আমাদের জন্য একটা সত্যিকার অর্থেই একটা ভালো জায়গা, যেখান থেকে আমরা স্টার্ট করতে, এখান থেকে আমরা আমাদের এই জেনারেশনকে সাথে নিয়ে আমরা সবাই একটা বড় একটা ড্রাইভ নিয়ে যেন আমার মানবিকতার মূল্যায়নটাকে আমরা সবার আগে তুলে ধরতে পারি এবং মানুষের ভিতরে মানুষের প্রতি ভালোবাসা, মমত্ববোধ, একজন আরেকজনের পাশে দাঁড়ানোর মানসিকতা, একজনকে সহযোগিতা করা, সাহায্য করা, এই মূল্যবোধ যদি আমরা আমাদের ভিতরে ফিরিয়ে আনতে পারি, তাহলে ইনশাআল্লাহ আমরা অবশ্যই বাংলাদেশ, আমাদের একটা সোনার বাংলাদেশ আমরা অবশ্যই পাব। আমাদের জীবদ্দশায় আমরা সেই সোনার বাংলাদেশ দেখে যাব, এটাই আমাদের সবার মনের বাসনা। মহান আল্লাহ পাকের কাছে আমরা প্রার্থনা করি আল্লাহ যেন আমাদেরকে সেই সুন্দর বাংলাদেশ দেখে যাওয়ার তৌফিক দান করে। সবাইকে আবারও শুভেচ্ছা, ভালোবাসা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।